بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال سبحانه يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি আমরা নবীনগর হাউজিং এর এই মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসতে পেরেছি। আমরা এই জুমার খুতবায় পূর্বের ধারাবাহিকতা রক্ষা করতে আমরা সেই ইমানের রুকনগুলো, ইমানের শাখা প্রশাখাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ইমানের শাখা প্রশাখাগুলোর মধ্যে অষ্টম নম্বরটা হচ্ছে অষ্টম নম্বর শাখা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আল ঈমান বিল জান্নাতি ওয়ান নার, জান্নাতের প্রতি ঈমান এবং জাহান্নামের প্রতি ঈমান আনা। যদিও এটা পরকালের বিশ্বাসের অন্তর্ভুক্ত একটা বিষয় ছিল, এখানে ইনশাআল্লাহ আমরা জান্নাতের আলোচনা এবং জাহান্নামের আলোচনা নিয়ে আসবো যেভাবে কোরআন মাজিদে এসেছে।
এবং জান্নাতে যাওয়ার আমল, জাহান্নামে যাওয়ার আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা বাকারা বলছেন, অবশ্যিরিল্লাযিনা আমানু, আর তুমি সুসংবাদ দিয়ে দাও ওই লোকদেরকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নদ নদী, নদীসমূহ। কুল্লুমা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, যখনই তাদেরকে কোন রিজিক দান করা হবে জান্নাতে, তখন তারা ধারণা করবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই রিজিক বা এই খাবার, এই খানা তো আমাদেরকে এর পূর্বে দেওয়া হয়েছিল। ওয়াউতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে একই ধরনের জিনিস, একই কোয়ালিটির জিনিস দেখতে মনে হবে, কিন্তু আসলে স্বাদ ভিন্ন, আসলে জিনিস হবে ভিন্ন, কিন্তু জান্নাতীরা মনে করবে এটা পূর্বে যা দেওয়া হয়েছে সেটাই। আলাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য রয়েছে এই জান্নাতের ভিতরে পবিত্র স্ত্রীগণ, ওয়া হুম ফিহা খালিদুন, এবং তারা এর ভিতরে চিরদিন বসবাস করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে জান্নাতীদেরকে সৎ আমলকারী এবং আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী ব্যক্তিদের জন্য জান্নাতের কথা ঘোষণা করেছেন। জান্নাতের সুসংবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করেছেন। এই জান্নাত হলো মুমিন ব্যক্তিদের দুনিয়াতে কঠোর ভাবে এত পরিশ্রম করে, এত ইখলাস এবং খলুসিয়তের সাথে ইবাদত এবং আমল করার একটা তাদের উদ্দেশ্য, এই জান্নাত তারা লাভ করতে পারবে। আমলের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে বলবেন, তিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এই জান্নাত তোমাদেরকে দান করা হলো, এই জান্নাতের তোমাদেরকে অধিকারী বানিয়ে দেওয়া হলো, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যে আমল করেছিলে তোমরা, সেই আমলের বিনিময় হিসেবে। লাহুম ফিহা ফাকিহাতুন কাসীরা, তাদের জন্য রয়েছে সেখানে অনেক প্রকারের, অনেক ধরনের ফল ফুল। মিনহা তাকুলুন, সেখান থেকে তোমরা খাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এরকম বান্দাদের কাছে জান্নাতের বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে গড়ে তুলেছিলেন এই জান্নাতের লোভ লালসা দেখে। এই জান্নাতের কারণে তারা দুনিয়াতে তাদের জীবনকে তুচ্ছ মনে করতেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর খাচ্ছে আর জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, যুদ্ধের মাঠের ঘটনা, আমি যদি
এই জিহাদের মাঠে ইসলামের পক্ষে কালেমাকে সমুন্নত করার লক্ষ্যে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমার কি হবে? আমি কি পুরস্কার পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জান্নাত, তোমার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তো জান্নাতের যে মুজাহিদদের যে বর্ণনা তুলে ধরেছেন, সেটা তো আরো অনেক চমকপ্রদ এবং অত্যন্ত লোভনীয় কায়দায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা তুলে ধরেছেন। তিনি বলছেন, ইন্না ফিল জান্নাতি মিআত দারাজা, জান্নাতের ভিতরে 100টা স্তর আছে। আ'আদাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিহি, এটা আল্লাহ তৈরি করেছেন আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের জন্য। 100 স্তর আছে জান্নাতের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এই 100 স্তরের মধ্যে প্রত্যেক 2 স্তরের মাঝে আসমান এবং জমিনের মধ্যে যে ব্যবধান, যে ফারাক রয়েছে, এরকম ফারাক থাকবে। তার মানে জান্নাতি যারা মুজাহিদ জান্নাতি হবে, তারা এত উপরে, এত উচ্চাসনে তারা থাকবে। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের বর্ণনা শুনে বলছেন, বাখিল বাখিল বাখিল। কি বলছে? কি মজা, কি মজা, কি মজা। আমরা যেমন বলি বাংলা ভাষায়, আরবিতে বলতেন বাখিল বাখিল, এই জাতীয়। তারপর সাহাবী বলছেন যে এই খেজুরগুলো খেতে একটা সময় লাগবে, এই সময়টাই আমার সহ্য হচ্ছে না, এই সময় আমি দিতে পারছি না। খেজুর নিক্ষেপ করে সাহাবী জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জান্নাতের বর্ণনার মাধ্যমে, জান্নাতের বিনিময়ে সাহাবায়ে কেরামকে এভাবে গড়ে তুলেছিলেন, যারা নিজেদের প্রাণ বিসর্জন দিতে বিন্দু মাত্র তারা পিছপা হতেন না, তারা দ্বিধা সংকোচ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যুদ্ধ জিহাদে ঝাঁপিয়ে পড়তেন এবং তারা অকাতরে তাদের প্রাণ বিসর্জন দিতেন, শহীদ হতেন। এক মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে আপনার সাথে যুদ্ধে যে ফিরে আসে নাই, আমি জানতে চাই আমার ছেলের কি অবস্থা। যদি সে জান্নাতে যেয়ে থাকে তাহলে তো ভালো, আমি খুশি। আর যদি জাহান্নামে সে যেয়ে থাকে, জাহান্নামে যদি তার অবস্থান হয়, তাহলে দেখবেন আমি কি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধ মহিলাকেও বললেন যে, বৃদ্ধ মহিলা, শোনো, তোমার ছেলে শুধু জান্নাত নয়, এই যে 100 স্তর রয়েছে জান্নাতের, তার ভিতরে সর্বোচ্চ স্তর এবং সর্বোচ্চ মর্যাদার জান্নাতে সে থাকার সুযোগ লাভ করেছে। আলহামদুলিল্লাহ। তখন সেই মহিলাটি খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নেয়। এই জান্নাত ছিল তাদের আমলের প্রেরণা, ইবাদতের প্রেরণা। এই জান্নাত ছিল সাহাবায়ে কেরামের সব দুঃখ তাপের ভিতরে সান্ত্বনা এবং তাদের জন্য প্রবোধ। সবচেয়ে বড় প্রবোধ ছিল দুনিয়াতে যে কোনো বালা মুসিবত, যে কোনো আপদ বিপদ এবং যে কোনো বিসর্জন, যে কোনো কিছু হারানো, ত্যাগ তিতিক্ষা তারা মেনে নিতেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাত বিশ্বাস করাটা হলো ঈমানের একটা অঙ্গ। যদি কেউ জান্নাত বিশ্বাস না করে, তাহলে সে মুসলমান থাকবে না, মুমিন থাকবে না, মুরতাদ হয়ে যাবে। কারণ এটা ঈমানের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটার ভিতরে বলছেন, ফাইদা বাইনা কুল্লি দারাজাতাইনি
কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের 100টা স্তর আছে, এই স্তর 2 স্তরের মাঝে আসমান এবং জমিনের মতো পার্থক্য দূরত্ব রয়েছে। এর মধ্যে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এটা হলো আলাল জান্নাত, জান্নাতের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ জান্নাত। ওমিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ, জান্নাতের সমস্ত নদী নালাগুলো এই জান্নাত থেকে উৎসারিত, এই জান্নাত থেকে বেরিয়ে আসবে। ফাওকাহু আরশুর রহমান, এর উপরে থাকবে রহমানের আরশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ। তিনি এর উপরে অবস্থান করবেন কিয়ামতের দিন। কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের ভিতরে এই জান্নাতের ডিটেইলস বর্ণনা পাওয়া যায়। এমন সুন্দর বর্ণনা যে মুমিন ব্যক্তির জন্য আমলের ক্ষেত্রে বিরাট তার উৎসাহের এবং উদ্দীপনার প্রেরণার কারণ হবে। এই জন্য আমাদেরকে জান্নাত সম্পর্কে জানা উচিত এবং জান্নাতে যাওয়ার আমল কি। অবশ্য যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 25 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের যেমন বর্ণনা দিয়েছেন, সাথে সাথে জান্নাতে যাওয়ার আমল কি হবে, জান্নাতে যাওয়ার পথেও কি হবে, উপায় কি, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ দিয়ে দাও ওই লোকদেরকে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান আনা এটা হলো একটা উপায় জান্নাতের পথেও। যার ঈমান নাই, ঈমানের ডিটেইলস আলোচনা আমরা করছি, কাজে এই ঈমানের আলোচনার পুনরাবৃত্তি এখানে আমরা বিস্তারিতভাবে করছি না। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করে। সৎ আমল বলতে, সৎ আমল হওয়ার জন্য শর্ত হলো আমলটা কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে। দুইটা শর্তে আমল সৎ হয়। একটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, পরকালীন স্বার্থে যদি আমল করে কেউ। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী, অর্থাৎ কোরআন সুন্নাহর ভিতরে আমল করার, ইবাদত করার যে নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যদি আমল করা হয় তাহলে এই আমল হবে সৎ, অন্যথায় এই আমল হবে বিদআত, সবচেয়ে জঘন্য পর্যায়ের অপরাধ। এই দুইটি শর্ত যদি মেনটেন না করা হয়, তাহলে প্রথম শর্ত মেনটেন না করলে আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, দাওয়াত, তাবলীগ, সব কিছু হয়ে যাবে শিরক। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, তাহলে এই আমলটা শিরক হয়ে যাবে। এই জন্যই আমল সৎ হওয়ার জন্য এই শর্তটা মেনটেন করতে হয়। প্রধান শর্ত এই দুটি, শাখা প্রশাখাগত শর্ত আরো আছে। প্রধান শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমলটা খাঁটি হতে হবে, সৎ হতে হবে। আমরা এই দুটি শর্তের মধ্যে যে প্রথম শর্তটা, অনেকেই এটা মেনটেন করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু দ্বিতীয় শর্তটা বেশি কঠিন। দ্বিতীয় শর্তটা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমলটা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমল করতে হবে। এই জায়গাতে এসে আমরা মুসলমানরা অনেকেই পথভ্রষ্ট হয়ে যায়, আমলগুলো নষ্ট করে ফেলি।
এই শর্ত ক্ষুণ্ণ করার একটা মাস হলো এই রবিউল আউয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, ইবাদত এবং আমলের ক্ষেত্রে রাসূলের নিয়ম লঙ্ঘন করার একটা মহড়া এই মাসে ব্যাপকভাবে চলবে, শুরু হয়ে গেছে, চলছে। আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের নাম দিয়েছেন কি? শাররাল উমুর। শাররাল উমুরি মুহদাসাতুহা। যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী না হবে, ওই আমলের নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট কাজ। আমল ইবাদত বলাই যাবে না, সবচেয়ে নিকৃষ্ট কাজ হবে ওটা, এবং নিকৃষ্ট তার ফলাফল, নিকৃষ্ট তার পরিণাম। নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পরিণাম। আমল এবং ইবাদত যদি অপরাধ হয়, যদি গুনাহ হয়, তাহলে সমস্ত গুনার চেয়েও বড় গুনাহ হয়ে যায় আমল এবং ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাররুল উমুরি মুহদাসাতুহা। সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা। আমাদের এই নতুন আবিষ্কৃত ইবাদতের মহড়া চলতেছে এই মাসের ভিতরে। ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও বড় আয়োজন বেদাত, একটা বেদাতি সম্প্রদায় তারা করে থাকে, প্রতি বছর করে। এবছরও তারা করা শুরু করে দিয়েছে, আয়োজন চলছে তাদের, মহড়া চলছে তাদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যেই আমলের নজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না প্রতিষ্ঠিত করবেন, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিবেন, যে আমল এবং ইবাদতের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিবেন, সে আমল এবং ইবাদত হলো জাহান্নামে যাওয়ার কারণ। সেই আমল এবং ইবাদত দুনিয়াতে সমস্ত গুনার চেয়ে বড় গুনাহ হবে। জিনার চেয়ে বড় গুনাহ, সুদ খাওয়ার চেয়ে বড় গুনাহ, ঘুষ খাওয়ার চেয়ে বড় গুনাহ, হত্যা করার চেয়ে বড় গুনাহ, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করার চেয়ে বড় গুনাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে হলে আমল দিয়ে করতে হয়। এই অন্যায় কাজগুলো তো অনেক বিধর্মীর কাছে অন্যায়, অমুসলিমদের কাছে অন্যায়। ব্যভিচার করা, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, এগুলো বিধর্মীদের কাছে অন্যায়। এই জন্য সবচেয়ে বড় অন্যায় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ধর্মীয় কাজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বাদ দিয়ে। এটা হলো সবচেয়ে বড় অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাজাবা আত-তাওবাতা আন সাহিবি বিদআতি। বেদাতি ব্যক্তির আল্লাহ তওবার দরজাই বন্ধ করে দিয়েছেন। হাজাবা আত-তাওবা, তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। অথচ কিয়ামতের বড় আলামত গুলোর একটা আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। এই জন্য মুসলমান কত আতঙ্কিত, কত আতঙ্কে আছে। কিন্তু যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বহির্ভূত ইবাদত করে, সেই দিন থেকে তখন থেকেই তার দরজা, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। চিন্তাই করি না আমরা, কত ভয়ঙ্কর ব্যাপার, কত নিকৃষ্ট কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা। আমলের কথা, সৎ আমলের কথা বললেই এই বিষয়টা আমাদের আসতেই হবে, সাথে সাথে বর্ণনা করতেই হবে। সৎ আমল আমরা নিজেরা আবিষ্কার করতে পারি না। সৎ আমল যার
নজির, যার নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। দুরূদ পড়া, সালাত আলা নবী, এটা হলো ইবাদত। মিলাদ পড়া হলো বিদআত। এমনকি মিলাদ মাহফিল যেহেতু বিদআত, এখানে দুরূদ পড়া হারাম। মিলাদ মাহফিলে দুরূদ পড়া হারাম। মিলাদ পায়খানায় বসে পড়া যেতে পারে, প্রস্রাবখানায় পড়া যেতে পারে, নাপাক যে কোনো জায়গায় পড়া যেতে পারে, দুরূদ পড়া যাবে না, কারণ ওটা হলো বিদআত। ওটা যে কোনো নাপাক জায়গায়, অপবিত্র জায়গায় দুরূদ কিন্তু যেখানে সেখানে পড়া যাবে না। বিদআত হলো সবচেয়ে, যে কোনো ময়লা আবর্জনার চেয়ে জঘন্য পর্যায়ের আবর্জনা হলো মিলাদ মাহফিল, কারণ এটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বহির্ভূত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলের ক্ষেত্রে নিয়ম, রাসূলের নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিকেই তো উম্মত থেকে বহিষ্কার ঘোষণা করেছে। নফলে ফরজে না, নফলেই রাসূলের নিয়ম লঙ্ঘন করাতে উম্মত থেকে বহিষ্কার করেছে। কিন্তু কোন মদখোরকে বহিষ্কার করেছেন, ব্যভিচারীকে বহিষ্কার করেছেন উম্মত থেকে, এর নজির পাওয়া যায়। সুদখোরকেও বহিষ্কার করেননি, ঘুষখোরকেও বহিষ্কার করেননি, হত্যাকারীকেও বহিষ্কার করেননি, কিন্তু আমলকারীকে বহিষ্কার করেছেন, যে আমলকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেইনটেইন করে নাই। তিন ব্যক্তির হাদিসটা আমাদের একেবারে স্টিকার বানিয়ে নিয়ে লেমিনেটিং করে এটা ঝুলিয়ে রাখা উচিত। ওই যে তিন ব্যক্তির তাহাজ্জুদ আদায়কারী, সারা রাত না ঘুমিয়ে শুধু তাহাজ্জুদ পড়বে, সারা জীবন শুধু নফল রোজা করে চলবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, সব সম্পর্ক আল্লাহর সাথেই তার থাকবে। এই তিনজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিষ্কার ঘোষণা করেছেন উম্মত থেকে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইবাদত দিয়ে রাসূলের উম্মত থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু কোন মদখোর বহিষ্কৃত হয়েছে, তাহাজ্জুদ দিয়ে বহিষ্কার হলো, নফল রোজা দিয়ে বহিষ্কার হলো, বিবাহ না করে শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, এই চিন্তা, এই স্বীকৃতি, এই মনোভাবের কারণে আল্লাহ রাসূলের উম্মত থেকে বহিষ্কার হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে বহিষ্কার হলে জান্নাত পাবে? কি জান্নাত পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরকালও বহিষ্কার করেছেন। সুহকান লিমান গায়্যারা বাদি, কিছু লোক তার কাছে আসবে হাউজে কাউসার পানি পান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ঘোষণা দিয়ে গেছেন যে আমি আমার উম্মত চিনে নিব। তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন যখন জ্বলজ্বল করে জ্বলবে, আলোকিত হবে, এই আলো দেখে, এই চমক দেখে অঙ্গ প্রত্যঙ্গে আমি চিনে ফেলবো। আছে এরকম, তারপরও ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। তার মানে নামাজি উম্মত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে দিচ্ছে না, হাউজে কাউসারের পানি পান করতে দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে চিনে নিয়ে আসার অনুমতি চাইবেন, বাধা দিতে মানা করবেন ফেরেশতাদেরকে। আসহাবি আসহাবি, এরা আমার সাথী, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত ব্যক্তি, এদেরকে আসতে দাও। ফেরেশতারা রিপোর্ট দিবে, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কি কি আবিষ্কার করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, ফেরেশতাদের রিপোর্ট শুনে বিশ্বাস করে বলবেন কি, সুহকান লিমান গায়্যারা বা'দি, সুহকান 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 লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার মৃত্যুর পর আমার দ্বীনের ভিতরে পরিবর্তন ঘটিয়েছে।
পরিবর্তন ঘটানো যাবে না, তাহলে ওই আমলটা সৎ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, খবরদার আমলগুলি নষ্ট করে দিও না। রাসূলের অনুসরণ ছাড়া আমল হতেও পারে, কিন্তু এই আমলের নাম আল্লাহ বলছেন নষ্ট, বাতিল আমল। অতএব আমাদেরকে জান্নাতের কল্পনা করতে হলে, জান্নাতের চিন্তা করতে হলে অবশ্যই শর্তযুক্ত আমল করতে হবে। কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করা শিখিয়ে গেছেন, যে সমস্ত আমলের আইটেম দিয়ে গেছেন, একটাও বানানো যাবে না। কিসের এই মিলাদুন নবী, কিসের এই জশ্নে জুলুস, কিসের এই পীর মুরিদি, সবকিছু জাহান্নামে যাওয়ার কারণে এগুলো একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং আদর্শের মধ্যে নাই। সব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত। কাজেই মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছিলেন যে আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা রাত্রের অন্ধকারে অগ্নি প্রজ্বলিত করে আগুন জ্বালিয়ে দেয়, তারপরে পোকামাকড় গুলো আগুনে পড়তে থাকে। আমার উদাহরণটা এরকম, আগুনে পড়তে যাওয়া লোকদেরকে আমি বাধা দিই, অথচ তারা আমার প্রতি বিজয়ী হয়ে যাচ্ছে, তারা আগুনেই ঝাঁপ দিতেছে। ঠিক এরকম কীট পতঙ্গের মতো আজকে মুসলমানদের অবস্থা, আগুনে ঝাঁপ দেওয়ার মতো। তারা রাসূলের আদর্শ ত্যাগ করে তারা যে যেভাবে পীরের নিয়মে, মুর্শিদের নিয়মে, দরবেশের নিয়মে, মাযহাবের নিয়মে, তরিকার নিয়মে, বিভিন্ন নিয়মে তারা আমল করে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের কোনো খোঁজ খবর রাখতেছে না। এতে করে ঠিক যেন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রতিযোগিতায় মেতে উঠেছে এরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নষ্ট করে, আদর্শ ভেঙে, আদর্শকে এড়িয়ে তারা নিজেরাই বিভিন্ন আবিষ্কৃত পথ পন্থা অবলম্বন করে এভাবে মহড়া চালিয়ে যাচ্ছে। যাক, আমরা ঈমান বিল জান্নাহ, জান্নাতের প্রতি ঈমান, জাহান্নামের প্রতি ঈমান, এই দুইটা বিষয় আজকে আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে এসেছে। জান্নাতের অস্তিত্ব আছে এবং জান্নাত হলো স্থায়ী। জান্নাত কখনো নষ্ট হবে না, জান্নাত এখনো স্থায়ী। জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তিরমিজি শরীফের একটি হাদিসের ভিতরে পাওয়া যায় জান্নাত এবং জাহান্নামের বিষয়টা। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন বান্দা সৃষ্টি করা, জান্নাতি এবং জাহান্নামী সৃষ্টি করার আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। জান্নাত তৈরি করার পর, জাহান্নাম তৈরি করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম পরিদর্শনের জন্য। এবং এই জান্নাত এবং জাহান্নাম হলো আমার বান্দা জিন এবং ইনসানের শেষ পরিণাম। যারা আমার ইবাদত করবে, যারা আমার নিয়ম কানুন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী চলবে, তাদের জন্য জান্নাত। এবং যারা আমার ইবাদত করবে না, যারা আমার আদেশ নিষেধ অমান্য করে চলবে, তাদের জন্য জাহান্নাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত পরিদর্শন করে আসার পর উনি বলছেন যে আল্লাহ, তুমি যে সুন্দর করে এবং এই জান্নাতের ভিতরে যে সমস্ত আরাম আয়েশ, ভোগ বিলাস, আনন্দ ফুর্তি, উপভোগের আইটেম যেভাবে তুমি সাজিয়ে রেখেছো, সুসজ্জিত করে রেখেছো, এই জান্নাতে কেউ না এসে ছাড়বে না। সবাই এই জান্নাতে আসবে, কেউ এই জান্নাত হারাবে না, মিস করবে না। সবাই দেখবে তোমার বান্দারা এই জান্নাতে এসে
উপস্থিত হয়েছে, এই জান্নাতে তারা অধিকারী হয়ে যাবে। এরপর জাহান্নাম পরিদর্শন করে আসার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহ, তুমি এই জাহান্নামকে যে ধরনের আযাব, গজব এবং যে ধরনের শাস্তি, কষ্ট, ক্লেশ, আপদ বিপদ দিয়ে তুমি সাজিয়েছো, এই জাহান্নামের কথা শুনলে কোন বান্দাই এই জাহান্নামে আসতে চাইবে না, একজনকে এই জাহান্নামে পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আমলের ব্যবস্থা করলেন, আমল অনুযায়ী তারা জাহান্নামী হবে এবং জান্নাতি হবে। জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করলেন, এই আমলগুলো কষ্টের আমল, এই আমলগুলো, এই ইবাদতগুলো মানুষের মন না চাইলেও করতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে কষ্ট ক্লেশ দিয়ে ঢেকে দিয়েছেন, আর জাহান্নামকে বিভিন্ন ধরনের আরাম আয়েশ, আকর্ষণীয় জিনিস দ্বারা ঢেকে দিয়েছে। এখন জান্নাত লাভ করতে হলে কষ্ট করতে হবে, ইবাদত করতে হবে। আর জাহান্নামের জন্য এই কষ্ট করার দরকার নাই, এই কষ্ট লাগবে না। মন যা চাইবে, মন যেদিকে নিয়ে যাবে সেদিকেই জেলেই বাস এই জাহান্নামের কাম হয়ে যাবে। সমস্ত মোহনীয়, আনন্দের, ফুর্তির বিষয়, আকর্ষণীয় বিষয় দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হলো। জাহান্নামের কাজগুলোই হলো আকর্ষণীয়, জাহান্নামের কাজগুলোই হলো লোভনীয়, জাহান্নামের কাজগুলোই হলো মজা। মনকে বাধা দিয়েও পারা যাবে না। এবং জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা। এর জন্য ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত সালাত করতে হবে, যাকাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ উমরা পালন করতে হবে, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ করতে হবে, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এই অন্যায় অপকর্মগুলোই হলো জাহান্নামের কাজ, আর সৎ কাজগুলো হলো জান্নাতের কাজ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের জন্য আমাদের যে আইটেমগুলো, যে উপায়গুলো, যে পথের বর্ণনা দিয়েছেন, এগুলো আমরা অবলম্বন করব, এগুলোকে আমরা অনুসরণ করব, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে জান্নাতের যে বর্ণনা দিয়েছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমাদের স্বামী স্ত্রীদেরকে নিয়ে তোমাদেরকে সেখানে আনন্দ দান করা হবে, তোমাদেরকে সেখানে সুখ দান করা হবে। ইউতাফু আলাইহিম বিসহাবিম মিন যাহাব, সেখানে যে খাদ্য পরিবেশন করা হবে, প্লেট দেওয়া হবে, সেটা হলো স্বর্ণের, ওয়াকওয়াবুন, এবং সেখানে গ্লাস, কাপ, সেগুলো থাকবে স্বর্ণের। ওয়াফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা শব্দ বলেছেন, ওয়াফিহা, এবং এই জান্নাতের ভিতরে থাকবে মা তাশতাহিল আনফুস, মন যা চায়, মন যা চায় তা ওখানে থাকবে। ওয়া তালাদ্দুল আয়ুন, চোখ যা চায়, মন যা চায়, চোখ যা চায় তাই ওখানে দেখবেন। মন দুনিয়াতে, এটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ।
মন যা চাই তাই যদি করেন তো জাহান্নামে যেতে হবে। চোখ যা চাই তাই যদি করেন তাহলে জাহান্নামে যেতে হবে। কিন্তু যারা এই দুটাকে সংযত করেছিল দুনিয়াতে, খেয়াল খুশি মতো চলে নাই, চোখ যেদিকে তাদেরকে নিয়ে যেতে চেয়েছে সেদিকে যাই নাই, তাহলে পুরস্কারটা আল্লাহ জান্নাতে এভাবেই দিবেন। আজকাল সেদিন তুমি মনকে কন্ট্রোল করেছিলে, আজ তোমার মন ছেড়ে দাও, লাগাম ছেড়ে দাও, কোন দিকে যায় কি চাই চাইতে পারলেই হলো। সেই জান্নাতের মধ্যে কোনো হারাম থাকবে না, সব হালাল। মা তাশতাহিহিল আনফুস, যা মন চাই তাই। ওয়া তালাজ্জুল আয়ুন, এবং চোখ যা চাই, চোখের স্বাদ এবং চোখের যে শীতল, চোখ শীতলকারী যা কিছু চাইবে তাই। ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং এই অবস্থার মধ্যে চিরস্থায়ী হবে। এটা আজকের জন্য নয়, শুধু এই সপ্তাহের জন্য, নববর্ষের জন্য, কয়েকদিনের জন্য না। আল্লাহ বলছেন ওয়া আনতুম ফিহা খালিদুন, এর ভিতরে তোমরা চিরদিন থাকবে। তারপরে আল্লাহ বিভিন্ন ধরনের বর্ণনা দিয়েছেন, ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে থাকবে দৃষ্টি নিম্নগামী পবিত্র মহিলারা, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে স্পর্শ করে নাই ইতিপূর্বে কোনো জিন না কোনো মানুষ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তাহলে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এই মহিলারা হবে ইয়াকুত পাথরের মতো স্বচ্ছ, মারজান পাথরের মতো। ফিহিন্না খায়রাতুন হিসান, এবং সেখানে সুন্দরী এবং পবিত্র মহিলা থাকবে, ইত্যাদি ইত্যাদি। সূরা রহমানের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন। সূরা সাজদার মধ্যে আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন। কোন নফস, কোন ব্যক্তি জানে না চোখ শীতলকারী কি জিনিস তার জন্য আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন, যেটা উন্মোচন করে দিবেন পরকালে। জাযাআ বিমা কানু ইয়ামালুন, যা আমল করেছিল এই আমলের বিনিময় হিসেবে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, কি বলছেন? আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত। আল্লাহ বলছেন যে আমার বান্দাদের জন্য চক্ষু শীতলকারী কি যে আমি গোপন রেখেছি তা কেউ জানে না। তার মানে দুনিয়াতে কেউ জানে না, আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব উন্মোচন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিম উভয়তেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'দাতু লিইবাদি আস-সালিহিন, আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি যা তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, এটা কোনো চোখ দেখে নাই। তার মানে এত সুন্দর জিনিস, এত আকর্ষণীয়, এত লোভনীয়, মোহনীয়, দুনিয়াতে এটা কেউ দেখেই নাই, এটা সৃষ্টি হয় নাই, কেউ সৃষ্টি করতে পারে নাই। তারপরে কি? ওয়ালা উযুনুন সামিআত, কোন চোখ না কোন কান কখনো শুনে নাই, বর্ণনা দেওয়ার মতো লোক নাই পৃথিবীতে। জান্নাতে যা আছে এটা বর্ণনা দানকারী কোন লোকই আল্লাহ সৃষ্টি করে নাই। কত বক্তা আছে, কত সাহিত্যিক আছে, কত রঙ্গরস দিয়ে একটা জিনিসকে উপস্থাপন করতে পারে, এরকম কেউই ছিল না, কেউ বর্ণনা দিতে পারে নাই, সম্ভব না, অসম্ভব। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন
মানব হৃদয়ে এটা জাগ্রত হয় নাই, উদ্রেক হয় নাই, কখনো এটা জাগে নাই, কল্পনায় করতে পারে না, এমন কিছু আমি তৈরি করে রেখেছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আমার এই কথার সত্যতা জানতে চাও তাহলে পড়ো, কোরআনের আয়াত পড়ো, সূরা সাজদার 17 নম্বর আয়াত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তোমরা যদি আমার এই কথার সত্যতা চাও, দেখতে চাও, তাহলে পড়ো। আল্লাহ নিজেই বলছেন, কোন নফস জানে না, কোন ব্যক্তি জানে না তাদের চক্ষু শীতলকারী কি জিনিস আমি যে গোপন করে রেখেছি, আড়াল করে রেখেছি, পরকালে আমি প্রস্তুত রেখেছি। জাযাআন বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের বিনিময় হিসেবে। আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়ার তুচ্ছ নিয়ামত, তুচ্ছ আইটেম, জিনিসপত্র, আনন্দ উপভোগের যেসব বিষয়, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাবু কাউসিন আহাদিকুম আও মাওদিউ কদামিন ফিল জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের দেখেন ঢাকা শহরে অনেকের তামান্না, অনেকের আকাঙ্ক্ষা যদি একটু করে জায়গা হতো গ্রামের মানুষের। আর যারা শহরে বসবাস করে, যদি গুলশানে আমার একটু জায়গা হইতো। মোহাম্মদপুর ওয়ালারা বলছে, গুলশান বাড়িধারা ধানমন্ডিতে যদি আমার একটা জায়গা থাকতো, মতিঝিলে যদি একটা জায়গা থাকতো। কিন্তু দাম দর জানতে গেলে অবস্থা কাহিল। মোহাম্মদপুরের সব জায়গায় বেশি বিক্রি করে দিল, 100 হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এরকম দাম, রেট আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বর্ণনা করে গেছেন। জান্নাতের জমিনের রেট কত, জান্নাতে, যেই জান্নাতে আমরা থাকবো সেই জান্নাতের জমিনের রেট বলে দিয়েছেন। কি বলছেন? ওখানে শতাংশের হিসাব না, বলছে একটা ধনুক, ওই যে তীর ধনুক ব্যবহার করে না, ধনুকের মতো, অথবা মাওযিউ কদম, এই যে আমি পা রেখেছি, এই পা রেখেছি কতটুকু জায়গার উপরে রাখছি, পা রেখেছি এই জায়গাটুকুর মাপ কি আমি জানি না, কিন্তু হয়তো এটা হাফ ফিট, 1 ফিটের কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পা রাখার দুনিয়াতে যে জায়গাটুকু, এতটুক জায়গা জান্নাতের, যদি এতটুক জায়গা ক্রয় বিক্রয় হতো, এরা যদি আল্লাহ মূল্য নিতেন, তো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিয়েও মূল্য হবে না। দুনিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেট বলে দিয়েছেন, তো দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব বিক্রি করেও 1 কদম জায়গার মূল্য হবে না জান্নাতে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না ইমরাতান হাসনা, একজন যদি সুন্দরী নারী ইত্তালাত ইলাল আরদি, জমিনের দিকে যদি চেয়ে দেখতো, নজর নিক্ষেপ করত, তার দৃষ্টি নিক্ষেপ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আযাত মা বাইনাহুমা, তাহলে আসমান, কি বলে, পূর্ব এবং পশ্চিমের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যেত। যেমন ভাবে সূর্যের কারণে কিন্তু এর আলোতে প্রখরতা আছে, হ্যাঁ, তাপ আছে, কিন্তু সেটা হবে স্নিগ্ধ এবং সম্পূর্ণ মসৃণ আলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত তার দৃষ্টি নিক্ষেপ করে। তারপরে ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান, এবং সারা পৃথিবীতে সুগন্ধি ছড়িয়ে যেত, এমন সুগন্ধি, এই সুগন্ধি দূর হইত না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাসিফুহা ইয়ানি খিমার, এবং এই জান্নাতি মহিলাদেরকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পোশাক দিবেন, এই পোশাকের সব আইটেম নাই, সব নাম পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিফুহা, তার ওড়নাটা,
ওড়না একটা আকর্ষণীয় জিনিস, পোশাক। তার ওড়নাটা যদি দুনিয়ায় কেনা বেচা, দুনিয়ার মূল্যের সাথে যদি মূল্যায়ন করা হতো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এদেরকে যে ওড়না আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন, এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সব বিক্রি করে দিলে একটা ওড়নার মূল্য হবে না। আল্লাহু আকবার। এই সেই জান্নাত। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদিও পুরুষদের ক্ষেত্রে বলছেন, মহিলাদের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ডিটেইলস কোনো বর্ণনা না নিয়ে আসলেও কোরআন মাজিদের এই আয়াত সূরা যুখরুফের 73-74 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন, হ্যাঁ, সেটাই যথেষ্ট। ফিহা মা তাশতাহিল আনফুসু, আল্লাহ বলছেন এই জান্নাতের ভিতরে মন যা চাইবে, এখানে নারী পুরুষের কথা বলা হয়নি, মন যা চাইবে তাই পাওয়া যাবে, তারপরে চোখ যা চাইবে তাই পাওয়া যাবে। এখানে নারী পুরুষ সবার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বর্ণনা আছে। এখন মন কি চাইবে এবং চোখ কি চাইবে তালিকা করুক, দুনিয়াতে তালিকা করুক কি ধরনের চাওয়া আছে, কি ধরনের তাদের সতীসাধ্যী নারী যারা আমাদের দুনিয়ার, এরা কি চায় যে আমার 10টা স্বামী থাকুক। পুরুষের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলছেন জান্নাতে একাধিক নারী থাকবে, 70 জন থাকবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নারীর ক্ষেত্রে এরকম কথা বলেননি। কিন্তু এরকম কথা মন যা চাইবে এর ভিতরে আছে। আমাদের এই দুনিয়ার জীবনে কোন নারী তো তাকে সতীসাধ্যী এবং পরেশগার নারী, ভালো নারী, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, সাধারণত অনেকের পুরুষ মারা যায়, স্বামী মারা যায়, ও বিয়েও করতে চায় না, আর বিয়েও করতে চায় না। একই সাথে একাধিক পুরুষ গ্রহণ করা, এটা মুসলিম কোন নারীর রুচির মধ্যে আল্লাহ রাখেন। আল্লাহ তো বলতেছেন তার মন যা চাইবে। যদি পরকালে মন চাই যে হ্যাঁ আমি 10টা স্বামী নেব, হ্যাঁ আমি 100টা স্বামী নেব, হইতে পারে, যেহেতু মন যা চাই তাই তো আছে, চোখ যা চাই তাই আছে। আল্লাহ তো বলেছেন, ডিটেইলসটা তো আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো। কাদেরকে বলছেন? পুরুষদেরকে বলছেন। মহিলারা আনুষঙ্গিক ভাবে তারা পুরুষদের দাবে, পুরুষদের পাশাপাশি তারা যে কোনো নিয়ামত, যে কোনো অনুদান এবং যে কোনো আরাম আয়েশ ভোগ বিলাসের ক্ষেত্রে তারা পুরুষেরই সাথে দাবে হিসেবে, আনুষঙ্গিক হিসেবে, তাদের অনুগত হিসেবে তারাও জড়িত, তারাও সম্পৃক্ত, তারাও সমভাগী। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আর বলার দরকার নেই যে ওদের জন্য হুর আছে। ওদের জন্য কি আছে? ওদের জন্য মন যা চাইবে তা আছে, ওদের চোখ যা চাইবে তা আছে। আল্লাহ মন ভরে দিবেন, তাদের চোখ ভরে দিবেন। এখন কি তাদের মন চাইবে সেটা হলো তাদের ব্যাপার এবং আল্লাহর ব্যাপার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামেরও এরকম বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন। আলাইহা মালাইকাতুন গিলাজ, এই জাহান্নামের দায়িত্বশীল হবে, জাহান্নাম পরিচালনাকারী হবেন এমন ফেরেশতা যারা অত্যন্ত কঠোর, সিদ্ধাত, তারা অত্যন্ত রূঢ় এবং কঠোর। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ দিবেন সেই আদেশ লঙ্ঘন তারা কখনো করে না। এবং ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা আদেশ দেয় তাই তারা করে। ঠিক জাহান্নামের ব্যাপারেও একই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি জাহান্নামের এক কাতরা, জাহান্নামের আইটেমের একটা কাতরা, জাক্কুমের যদি একটা কাতরা আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন, তাহলে দুনিয়া নষ্ট হয়ে যেত, দুনিয়া ধ্বংস হয়ে যেত। এত জঘন্য জিনিস
সেটা হবে জাহান্নামীদের খাবার কিয়ামতের দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের বর্ণনার ব্যাপারে, জান্নাতের বর্ণনার ব্যাপারে আমি মনে করি এই একটি হাদিসই যথেষ্ট। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইউতা বিআন্নামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, কিয়ামতের দিন জান্নাতীদের জাহান্নামীদের ভিতর থেকে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তি আরাম আয়েশ ভোগ বিলাসে একেবারে প্রথম হয়েছিল পৃথিবীর মধ্যে। আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত ফার্স্ট হয়েছে কিসে? আরাম আয়েশ ভোগ বিলাসে। এর চেয়ে আরামকারী, শান্তি এবং সুখ শান্তি ভোগকারী আর কেউ নেই, হয়তো এখনো জন্ম নেয়নি। সেই লোক এখনো হয়তো জন্ম নেয়নি। আমেরিকাতে যা কিছু আছে এখনো ওগুলো হয় নাই, আরো আধুনিক, আরো পরের ঘটনা হয়তো বা, কারণ আরাম আয়েশ ভোগ বিলাসে ফার্স্ট হয়েছে। এই লোককে নিয়ে আসা হবে, তারপরে জাহান্নামে একটু চুবানি দেওয়া হবে এইভাবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু, তুমি কি কখনো ভালো কিছু দেখেছো? সুখ শান্তি কখনো তুমি অনুভব করেছো? বর্ণনা দাও দেখি। তখন দুনিয়াতে কি ধরনের সুখ শান্তি করেছিল তুমি দুনিয়াতে, বলো তো? সে বলবে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলবে, ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা আলাইয়া নাঈমুন কাত্তু, আমার জীবনে কোনোদিন সুখ শান্তি বলে কিছু জিনিস আমি অনুভব করি নাই, এক সুবানি খেয়ে শেষ। তারপরে আল্লাহর তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে দুঃখী, কষ্ট সহ্যকারী, অসহায়, সে দুনিয়াতে ফার্স্ট হয়েছিল আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সে অসুখী এবং কষ্ট ক্লেশের জীবন যাপনে এক নম্বর হয়েছে, ফার্স্ট। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের একটা চুবানি দিয়ে তাকে জিজ্ঞেস করবেন, তুমি বলো তো দুনিয়ার জীবনে কি কষ্ট করেছো, কি ধরনের তোমার মানে কষ্ট হয়েছিল, এটা একটা রিপোর্ট দাও। সে বলবে আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ অশান্তি কি জিনিস, কষ্ট কি জিনিস আমি কখনো অনুভব করি নাই জীবনে। আলহামদুলিল্লাহ, এই জান্নাত এবং এই জাহান্নাম, এর উপর আমাদেরকে ঈমান আনতে হবে এবং এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জান্নাতে যাওয়ার আমল করতে হবে এবং জাহান্নামে যাওয়ার যাবতীয় আমল, গুনাহ ও অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুওয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة وعلماء وعامة المسلمين وحب ناصيتهم الى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.